আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে ট্রান্সলেশন পর্বে আপনাকে স্বাগত। সাথে আছি আমি মোহাম্মদ আরফাতুর রহমান। আজকে আমরা খুবই কমন একটি বাক্য ট্রান্সলেট করব। আমরা দেখতে পাচ্ছি যে বাক্যটি ইন্টারোগেটিভ সেন্টেন্স এ দেওয়া আছে বা প্রশ্নসূচক বাক্যে দেওয়া আছে। আমাদের বাক্যটি ট্রান্সলেট করার জন্য ১ম এ সেন্টেন্সটি কোন টেন্সে আছে সেটি আইডেন্টিফাই করতে হবে। আমরা যারা টেন্স একদম ক্লিয়ার বা টেন্স সম্পর্কে যাদের ধারণা আছে, তারা দেখেই সাথে, সাথেই বলতে পারি যে এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স এ দেওয়া আছে। এখন যারা কিনা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আইডেন্টিফাই করতে পারে না, আমি তাদের জন্য একটি ছোট্ট টেকনিক বলে দেই। আমার একজন শিক্ষিকা আমাকে শিখিয়েছেন। বাংলা বাক্যের শেষে যদি এসও, এসি, এসও থাকে সেটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ফর এক্সাম্পল, তুমি কি তারাবির নামাজ পড়েছো? এছো আছে। দ্যাট মিনস এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর উদাহরণ। সো প্রেজেন্ট পারফেক্ট এর স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বি3। এখন আমরা যেকোনো প্রশ্ন করতে যেকোনো সেন্টেন্স প্রশ্ন করতে গেলে আমরা কি করব? আমাদের যে হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্বটা আছে সেটি সামনে নিয়ে আসবো। দেন এটা প্রশ্নবোধক হয়ে যাবে। আমরা জানি ইউ এর সাথে হ্যাভ বসে হেল্পিং ভার্ব হিসেবে প্রেজেন্ট পারফেক্টে, তাহলে আমরা হ্যাভটাকে আগে নিয়ে আসবো। তাহলে আমরা হ্যাভটা আগে নিয়ে আসলাম। আমি একটু ফন্টটা ছোট করে দিই। ওকে, হ্যাভ। এরপর সাবজেক্ট ইউ, এই যে নামাজ পড়া, এটাকে আমরা পারফর্ম বলে থাকি। তো বি3 হিসেবে আমরা পারফর্মড ইউজ করবো, যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভ ইউ পারফর্মড, বাকি অংশ দা। তুমি কি তারাবির নামাজ পড়েছো? হ্যাভ ইউ পারফর্মড দা তারাবিহ প্রেয়ার? এখন আপনি বলেন যে তুমি কি সেহরি খেয়েছো? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা কি হবে? অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।